রংপুর মহানগরের নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী, ছেলে ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা, ডাকাতির পর শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। তবে ৩ দিন আগের হত্যাকাণ্ড এবং লাশের গন্ধ বের হলেও প্রতিবেশীদের টের না পাওয়ার বিষয়টি রহস্যজনক। ঘটনার সময় বিদ্যুতের লাইনও কেটে দেয় দুর্বৃত্তরা। সবশেষ বৃহস্পতিবার রাত ১:৩০ নাগাদ বড় বোন প্রীতিলতা চক্রবর্তীর সাথে ফোনে কথা হয় ছোট বোন পূজার। পরে শনিবার রাত ৮:৩০টায় বোনের নম্বর বন্ধ পান তিনি। সে সময় বোনের স্বামী, ভাগ্নি, ভাগ্নেকে ফোন করলেও সবার ফোনই বন্ধ দেখায়। রাত 10:30টার দিকে স্বামীকে নিয়ে নগরীর মাসুয়াপাড়ায় বোনের বাড়িতে যান পূজা চক্রবর্তী, কিন্তু প্রধান ফটক তালাবদ্ধ পান তিনি। পাশের বাসার ভেতর দিয়ে বাড়িতে ঢুকে দেখেন সব এলোমেলো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সিআইডি, পিবিআই সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মশারি টশারি সব কাটাইছে, স্ট্যান্ড ফ্যান দিছে, ভালো করে দেখলাম ওনারা নাই। এই তো তখন আমার সন্ধ্যা আরও বেশি হয়ে গেল। তখন আমার হাজব্যান্ডকে বললাম যে এদেরকে মেরেই ফেলছে, এটা জানি রাখো, এটা নাই। পুলিশ তারপর উপরে আস্তে আস্তে উঠে ছাদের দিকে যখন যায় দেখে তখন লাশ দেখতে পায়। সিঁড়ির চিলেকোঠার নিচে মেলে প্রীতিলতা ও তার মেয়ে প্রার্থীর মরদেহ। ছাদে বাবা গণপতি আর খাটের নিচে ছেলে প্রিয়মের লাশ। পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। সেই অপরাধ ঠেকাতে গেলে হত্যা করা হয় পরিবারের সদস্যদের। শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। সবচেয়ে বড় রহস্য, ৩ দিনে মরদেহগুলো থেকে গন্ধ ছড়ালেও টের পাননি প্রতিবেশীরা। জানান, বুধ ও বৃহস্পতিবার দুপুরে ওই 4 জনের সাথেই দেখা হয়েছিল তাদের। বৃহস্পতিবার দুপুরে পাশের দোকান থেকে চকলেটও কিনেছিল প্রিয়ম। কোনো শব্দ হলে এগুলো তো ভিতরে থাকলে কিছু বোঝা যায় না, দরজা লাগানো থাকলে, আর আমরা পাইনি। মাস্টার সাহেবের সঙ্গে এমনিতেই কথা তো বলে না, উনি ওনার কাছে যায়, ওই যাতে দেখা হয় দোকান থেকে, এই পর্যন্ত দেখি। গণপতির স্বজনদের বক্তব্য, বাড়ি বানানোর সময় টাকার জন্য নানাভাবে হুমকি দেয়া হচ্ছিল তাকে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের দাবি তোলেন তারা। বাড়িটা নিয়ে অনেকটাই প্রবলেমের কথা বলছিল, যে আমার কাছে টাকা পয়সা মুখ এটা সেটা। আমি যে কারা চায়, হয়তো তাদেরকে পরে আমাকে বলছিল যে আমি মীমাংসা করছি। ভোরে প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং সুরুতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এদের সবাইকেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই খুনের পিছনে মোটিভ ইন্টেনশন এখনো ক্লিয়ার না, তবে বাড়িটা যেভাবে তছনছ করা হয়েছে তা সেখান থেকে টাকা পয়সা বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়েছে বলে আমরা মনে করছি। গেল ডিসেম্বরে রংপুর জেলা স্কুল থেকে অবসরে যান গণপতি চক্রবর্তী। মেয়ে প্রার্থী কয়েকদিন আগে কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স পাশ করেন। ছেলে প্রিয়ম জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী, আর স্ত্রী প্রীতিলতা ছিলেন গৃহিণী। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।